বক্তব্য আসলে মে প্রভোক মেনি পিপল যারা টেররিস্ট, যারা মিসক্রিয়েন্টস এবং যারা সুযোগের সদ্ব্যবহার করতে পারেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এবং মিথ্যে মন্তব্য, ফলস এলিমেন্টস কনসার্নিং বাংলাদেশ সিচুয়েশন মে প্রভোক। ভাবুন, গোটা দেশ দেখছে, পড়েছে এই চিঠি, বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে ভারতকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার নিয়ে। বলছে মে প্রভোক মেনি পিপল ইনক্লুডিং টেররিস্ট। ঢাকার রাবার স্ট্যাম্প এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের নেম প্লেট দিয়ে যে এই মুহূর্তে লেটার হেডে যেটা পাঠানো হয়েছে, গোটা দেশ দেখছে এই মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে দুটো দেশের সম্পর্ককে বোধহয় নষ্ট করার চেষ্টা করেছিলেন এবং ঠিক সেই জায়গা থেকে আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি অবস্থান স্পষ্ট করার চেষ্টাটুকু করেন তাহলে অবস্থান স্পষ্ট করুন। এই চিঠির মানেটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠিগুলো হাই কমিশন অফ ইন্ডিয়াকে, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স ঢাকা চিঠি পাঠাচ্ছে এবং বলছে অনারেবল চিফ মিনিস্টার যেগুলো কথা বলছেন সেগুলো প্রভোকেটিভ, উস্কানিমূলক, মিথ্যে, ফলস এলিমেন্টস রয়েছে এর মধ্যে এবং এর সাথে ভারত সরকারকে জানানো হচ্ছে দ্ব্যর্থহীন ভাষায় বাংলাদেশ শান্তি বজায় রাখার চেষ্টা করছে, বাংলাদেশের পুলিশও নিহত হয়েছে, বাংলাদেশে যারা আইন রক্ষা করেন তারা পর্যন্ত নিহত হয়েছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এগুলো জানানো হোক? চিঠি, তার পাশাপাশি ঢাকার যে লেটার হেড আপনার সামনে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে এবার, যদি শেখ হাসিনার সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন না করেন, আসলে কাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সহানুভূতিশীল ছিলেন? আমার ধারণা মানে মাইওয়ে আর হাইওয়ের মতন যুদ্ধ বা মানবতার যখন লঙ্ঘন হয় সেই সময় একটা পক্ষ নিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় কি জামাতের পক্ষে? না, মমতা বন্দ্যোপাধ্যায় ভারত বাংলাদেশ মৈত্রীর পক্ষে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চিঠি লেখা হচ্ছে তাদের বিপক্ষে যারা, তারা কি স্লোগান দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি এদের পাশে? একবার দেখব এই মুহূর্তে। এই